2024 সালের শারদীয়া দুর্গাপূজার পূজা মুহূর্ত এবং তিথির সময়সূচি চলুন আমরা জেনে নেই। এই বছর দেবীর আগমন হবে দোলায় এবং দেবী গমন করবেন ঘটকে, এবং এর ফলস্বরূপ কি হতে যাচ্ছে চলুন আজকে আমরা জেনে নেব। 2 অক্টোবর 2024 বুধবার আশ্বিন মাসের অমাবস্যা তিথি মহালয়া, পিতৃতর্পণের শেষ দিন, পিতৃপক্ষ বিহিত শ্রাদ্ধ, মহালয়া পার্বণ শ্রাদ্ধ। বাংলাদেশের সময় অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হবে অক্টোবরের 1 তারিখ রাতে 10:09 এবং তিথি শেষ হবে পরদিন মধ্যরাত্রি 12:48। শ্রাদ্ধের কুতুব মুহূর্ত 2 অক্টোবর সকাল 11:24 থেকে দুপুর 12:11। শ্রাদ্ধের রোহিণ মুহূর্ত দুপুর 12:11 থেকে 12:59 এবং অপরাহ্নকাল 12:59 থেকে দুপুর 3:22। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হবে রাত্রি 9:39 থেকে পরদিন মধ্যরাত্রি 12:18 পর্যন্ত। শ্রাদ্ধের কুতুব মুহূর্ত সকাল 11:02 থেকে 11:49। রোহিণ মুহূর্ত 2 তারিখ 11:49 থেকে দুপুর 12:37। অপরাহ্নকাল দুপুর 12:37 থেকে দুপুর 3টা পর্যন্ত। দিল্লির সময় অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হবে একই সময়ে 1 অক্টোবর রাত্রি 9:39 পরদিন মধ্যরাত্রি 12:18 শেষ হবে অমাবস্যা তিথি। শ্রাদ্ধের কুতুব মুহূর্ত 2 অক্টোবর 11:46 থেকে 12:34। রোহিণ মুহূর্ত 12:34 থেকে 1:21। শ্রাদ্ধের অপরাহ্নকাল 1:21 থেকে দুপুর 3:43। ত্রিপুরা, আসাম, মেঘালয়ের সময় অনুযায়ী 9:39 অমাবস্যা তিথি শুরু হয়ে পরদিন মধ্যরাত্রি 12:18 শেষ হবে। শ্রাদ্ধের কুতুব মুহূর্ত সকাল 10:50 থেকে 11:38 এবং রোহিণ মুহূর্ত 2 তারিখ 11:38 থেকে দুপুর 12:25 এবং অপরাহ্নকাল 12:25 থেকে 2:47। 8 অক্টোবর 2024 মঙ্গলবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, মহাপঞ্চমী পূজা, স্কন্দমাতা পূজা, বিল্ল নিমন্ত্রণ। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7:30 মধ্যে পঞ্চমী পূজা প্রশস্তা এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 7:10 মধ্যে পঞ্চমী পূজা প্রশস্তা। বিল্ল নিমন্ত্রণ বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর 3:17 থেকে বিকেল 5:38 পর্যন্ত। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দুপুর 2:56 থেকে বিকেল 5:17 পর্যন্ত। 9 অক্টোবর 2024 বুধবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, মহাষষ্ঠী পূজা, কাত্যায়নী পূজা, কল্পারম্ভ, অকালবোধন, আমন্ত্রণ ও দিবস। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 8:49 মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা। ষষ্ঠী তিথি থাকবে দুপুর 12:44 পর্যন্ত। ভারতের সময় অনুযায়ী সকাল 8:29 মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা এবং ষষ্ঠী তিথি দুপুর 12:14 পর্যন্ত থাকবে। 10 অক্টোবর 2024 বৃহস্পতিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি, মহাসপ্তমী পূজা, কলবৌ পূজা, নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। এই বছর দেবীর আগমন হবে দোলায় এবং এর ফল হচ্ছে দোলায়াম্মা রকম ভবেত, অর্থাৎ এর ফলে মহামারী এবং কঠিন রোগে বহু প্রাণ ঘটে। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 9:47 মধ্যে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্তা। সপ্তমী তিথি দুপুর 1:01 পর্যন্ত থাকবে এবং রাত্রি 11:29 হতে মধ্যরাত্রি 12:17 পর্যন্ত দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 9:27 মধ্যে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্তা। সপ্তমী তিথি দুপুর 12:31 পর্যন্ত থাকবে এবং রাত্রি 11:09 থেকে মধ্যরাত্রি 11:57 পর্যন্ত দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা। 11 অক্টোবর 2024 শুক্রবার আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, মহাঅষ্টমী পূজা, কুমারী পূজা, সন্ধি পূজা। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 8:49 পর্যন্ত মহাঅষ্টমী পূজা প্রশস্তা। অষ্টমী তিথি থাকবে দুপুর 12:36 পর্যন্ত। সন্ধি পূজা দুপুর 12:12 থেকে দুপুর 1 মধ্যে। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 8:29 পর্যন্ত মহা অষ্টমী পূজা প্রশস্তা। অষ্টমী তিথি দুপুর 12:06 পর্যন্ত থাকবে। সন্ধি পূজা দুপুর 11:42 থেকে দুপুর 12:30 মধ্যে। 12 অক্টোবর 2024 শনিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথি, মহানবমী পূজা, নবমী হোম। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 9:47 মধ্যে মহানবমী পূজা প্রশস্তা। নবমী তিথি দুপুর 11:28 পর্যন্ত থাকবে। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 9:27 মধ্যে মহানবমী পূজা প্রশস্তা। নবমী তিথি থাকবে সকাল 10:58 পর্যন্ত। 13 অক্টোবর 2024 রবিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথি, ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব, দশেরা, দুর্গা বিসর্জন, বিজয়া দশমী, সিন্দুর উৎসব। অর্থাৎ এই বছর দেবীর গমন হবে ঘটকে এবং এর ফলস্বরূপ ছত্রভঙ্গ সুরঙ্গমে। অর্থাৎ এই যে সমস্যাগুলি এগুলি এই বছর বা এর আগামী বছরে দেখা যাবে। এবং এই বছরের ক্ষেত্রে বিসর্জন মুহূর্ত হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 9:38 মধ্যে প্রশস্তা এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 9:08 মধ্যে প্রশস্তা। 13 অক্টোবর এবং সকল কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দিরে ভগবান রামচন্দ্রের বিজয় উৎসব, দশেরা পালন করা হবে এবং বিশেষ করে আপনারা রামলীলা শ্রবণ বা অধ্যয়ন করতে পারেন, বাল্মীকি রামায়ণ পাঠ বা শ্রবণ করতে পারেন। পরদিন 14 অক্টোবর সোমবার পাশাঙ্কুশা একাদশী ব্রত। এবছর ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুক্ত রয়েছে, তাই 14 অক্টোবর সোমবার সঠিক দিনে আপনারা এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করবেন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়।
আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।